আসসালামাইকুম। সাথের ঘরের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম আমি আমার মা, খালারা, চাচিরা যেভাবে তরকারি রান্না করতো ঠিক হুবহু সেই প্রসেস সব কিছুই সেইভাবে ব্যবহার করেছি, শুধু আপনার কাঁচামরিচটা ছাড়া। কাঁচামরিচ ফ্রিজে ছিল, এই জন্য ওইভাবে আমি কাটতে পারি নাই। তো এই যে দেখতেই পারতেছেন, আমি পেঁয়াজ আর রসুন কিন্তু আগের যুগের মানুষ ছেঁচে দিত পাটায়, আমি কিন্তু সব পাটায় বেটে নিছি। আর এই নাকড় দিয়ে নাকড়াইতো, তখন কিন্তু ওই যে কাটার সিস্টেমটা অত ছিল না। তো আমাদের ওই দিকে দেখলাম না, অন্য কোথাও থাকতো হয়তো। পরে ওই যে পাটা ধোয়ার যে পানিটা ওইটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ হওয়ার পরে। দেখতে পারে যে বাটা দিয়ে দিলাম হলুদ, তারপরে আমি দিলাম বাটা, এই যে দেখেন গোটা সস, তারপরে আপনার এই যে দেখেন মরিচ বাটা, মরিচটা বেটে নিছি, লাল মরিচ, তারপরে এই যে জিরা। তখন আমি মাঝে মাঝে দেখতাম আদা দিত না, তো সেই আমি রেসিপিটা কিন্তু সে একদম হুবহু পরে এগুলা দিত দেখতেন। পরে এলাচ দারচিনিটাও ছেঁচে দিত যেভাবে, পরে আমি যে ছেঁচে দিছি থেতলিয়ে। তো এখন আমি নেড়ে চেড়ে নেব, নাড়ার পরে কিন্তু ভালো করে মিশাইতে হবে। মিশানোর পরে আমি কিন্তু লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে তারপর নাড়বো। দেখেন আগেকার মানুষ সুস্থ ছিল, দেখেন রান্নার সিস্টেমটা। আর এখন আমরা যে রান্না করি, দেখেন কষানো হওয়ার পরে যে মাংসটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার ভালো করে এগুলো মিশিয়ে নেব। মিশানোর পরে আমি এটার উপরে কিন্তু আলু ঢেলে দিব। এইভাবেই কিন্তু রান্না করতো, যেভাবে রান্না করতো আমি জাস্ট হুবহু সেটাই শেয়ার করে নিচ্ছি। তো আলুটা এই যে নাড়াচাড়া করার পরে ভালো করে মিশানোর পরে ওই যে আমি যে বাটিতে দিছিলাম বাটার ওইটা ধুয়ে পরে আবার দিলাম। এই ঠিক এইভাবেই কিন্তু তারাও ধুয়ে দিত। তো ধোয়ার পরে আবার একটু মিশিয়ে ভালো করে ঝোলের সাথে সব কিছু মেশানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা ঢেকে দেওয়ার পরে এই যে শেষে দেখেন হয়ে গেছে। তারা কিন্তু এইভাবে একটু মানুষ, আগে কিন্তু সদস্য সংখ্যা বেশি ছিল, আগে যৌথ ফ্যামিলি ছিল, তো সেইভাবে কিন্তু তারা একটু ঝোল রাখতো তরকারির মধ্যে একটু বেশি, আমরা যেমন কম রাখি। এই জন্যে কিন্তু আগের মানুষ সুস্থ ছিল। এই যে দেখেন আমি কিন্তু ঝোল রাখছি। এই তো এই ঝোল রাখার পরে এখন আমি তো চুলাটা অফ করে দেব। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।